আপনার সন্তানের জন্মদিনে আপনি লাল নীল জার বাতি সুন্দর লাইট ঘরের মধ্যে জ্বালায় আলোকিত করেন। আপনার সন্তানের জন্মদিনে যদি আপনি ঘরকে বিভিন্ন রঙের লাইট জ্বালায় আলোকিত করতে পারেন, কেক কাটতে পারেন, আপনার সন্তানের জন্মদিনে খুশি হয়ে যদি মিলাদ পড়াইতে পারেন, আমার নবীর আগমনের দিনে কেন আপনি খুশি না? আল্লাহ কয় তুমি খুশি হও, ঈদ পালন করো, আর তুমি ইমানদার দাবি করো অথচ নবীর আগমনে খুশি হইতে পারো না। তুমি ইমানদার নয়, তুমি শয়তানের উত্তরসূরি। আর আল্লাহ বলেন আমার মুমিন, আমার ইমানদার নরনারী যদি কষ্ট পায়, আমার মদিনার কামলিওয়ালা নবী মদিনা থেকে সহ্য করতে পারে না। বন্ধুরি আমার, ওই নবী যে এর উম্মত হয়ে আমরা এই দুনিয়ার মধ্যে আসলাম, আর আজকে নবীজির আগমনে খুশি উদযাপন করার জন্য সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, তোমরা ফজল পেয়েছো, কুরআন পেয়েছো, রহমত আমার রাসূলকে রহমত পেয়েছো, ওই রহমত পাওয়ার পরে তোমরা খুশি উদযাপন করো, ঈদ পালন করো, ঈদে মিলাদুন নবী করো, নবীজির আগমনে তোমরা খুশি হও, নবীজির আগমনে তোমরা আনন্দিত হও, নবীজির আগমনে তোমরা আনন্দ উল্লাস করো। এটার নামই হলো ঈদে মিলাদুন নবী পালন করা। নবীর আগমনে যদি আমরা খুশি না হইতে পারি, আনন্দিত না হইতে পারি, শয়তানের মতো যদি বেজার হয়ে যায়, তাহলে জাহান্নাম ছাড়া মুক্তি। শয়তান তার জীবনে 4 বার কান্না করেছে। কয়বার? 4 বার কান্না করেছে। এবার শয়তানের সন্তানেরা, বাচ্চারা জেগায়, মানে ওই মেন যেটা, যে ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা দেয় নাই, ওই শয়তান পাহাড়ের চূড়ায় উঠে শয়তান কান্না করতেছে, তার সন্তানেরা জিগায় বাবা আপনি কান্না করেন কেন? শয়তান ডাক দিয়ে বলে, ইবলিস বলে বাবারে আমি এই জন্য কান্না করি, আজকে এমন একজন নবী এই জমিনে আগমন করবেন। সুবহানাল্লাহ কান্না মিয়া। ওই ইবলিস বলে আমি এই জন্য কান্না করি, আমার সন্তানেরা আজকে এই জমিনে এমন একজন নবী আগমন করবেন, সেই নবী এই জমিনে আগমন করার কারণে আমি শয়তানের শয়তানি বন্ধ হয়ে যাবে। কেমন নবী? যেই নবীকে ভয় পায়, আসার ভয়ে শয়তান কান্না করে। শয়তান বেজার ছিল না খুশি ছিল? বেজার ছিল। তো আজকে যারা নবীর আগমনে খুশি হইতে পারে না, মুখটার বেহা করে রাখে, ওরা কি ইমানদার নাকি ওই হের উত্তরসূরি? ওই যে হের, কার হের? আল্লাহ বলেন খুশি উদযাপন করো নবীর জন্ম, নবীর আগমনে খুশি উদযাপন করো। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে আগমন, মিলাদুন নবী মানে নবীর আগমন। ওই মেয়ে আপনি বুঝেন না কেন? আপনার সন্তানের জন্মদিনে আপনি কেক কাটেন, ঠিক না বেঠিক? আপনার সন্তানের জন্মদিনে আপনি কেক কাটেন, আপনার সন্তানের জন্মদিনে মিলাদ পড়ান, আপনার সন্তানের জন্মদিনে আপনি লাল নীল জার বাতি সুন্দর লাইট ঘরের মধ্যে জ্বালায় আলোকিত করেন। আপনার সন্তানের জন্মদিনে যদি আপনি ঘরকে বিভিন্ন রঙের লাইট জ্বালায় আলোকিত করতে পারেন, কেক কাটতে পারেন, আপনার সন্তানের জন্মদিনে খুশি হয়ে যদি মিলাদ পড়াইতে পারেন, আমার নবীর আগমনের দিনে কেন আপনি খুশি না? আল্লাহ কয় তুমি খুশি হও, ঈদ পালন করো, আর তুমি ইমানদার দাবি করো অথচ নবীর আগমনে খুশি হইতে পারো না। তুমি ইমানদার নয়, তুমি শয়তানের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি ইমানদার দাবি করলে হবে না, মুখে মুখে ইমানের দাবি করার দাম নাই। যার অন্তরে নবীর মুহাব্বত নাই, যার অন্তরে নবীর প্রেম নাই, সেই ব্যক্তি নবীর আগমনে খুশি হইতে পারে না, নবীর আগমনে ঈদ পালন করতে পারে না। বেদাতের ফতোয়া দেয়, আমরা মনে করি তোর 32টার ভিতরে একটাও দাঁত নাই, এই কারণে তোর মুখ থেকে শুধু বেদাত বের হয়, একটাও দাঁত নাই। বেদাত ফতোয়া দিয়ে লাভ নেই। আল্লাহ কোরআনের ইউনূসের 58 নম্বর আয়াতে তো বলে দিয়েছেন খুশি পালন করো, উদযাপন করো।
খুশি উদযাপন করা মানে ঈদ পালন করা কার জন্য? নবীর জন্য। সুবহানাল্লাহ কোন? ওই নবীর জন্য মা পাইলাম, নবীর জন্য বাবা পাইলাম, নবীর জন্য দুনিয়া পাইলাম, নবীর জন্য দুনিয়ার নিয়ামত পাইলাম, নবীর জন্য জান্নাত পাইলাম, নবীর জন্য জাহান্নাম পাইলাম, নবীর জন্য এত সুন্দর একটা আসমান পাইলাম, নবীর জন্য জমিন পাইলাম, নবীর জন্য কোরআন পাইলাম, নবীর জন্য হাদিস পাইলাম, নবীর জন্য আল্লাহ চিনলাম। আজকে নবীর আগমনে খুশি হইতে পারি না। আপনার আমার মতো মুনাফিক আর কেউ হতে পারে না, ঠিক না বেঠিক? যেই নবীকে পাওয়ার পরে আপনি খুশি হইতে পারেন না, যেই নবীর আগমনের দিনে আপনি খুশি হইতে পারেন না, নবীর আগমন দেখলে খুশি দেখলে নবীর আগমনে যারা খুশি হয় আনন্দিত হয়, নবীর জন্য আহলান সাহলান মারহাবার ধ্বনি লাগায়া দেয়, আপনি খুশি হইতে পারেন না। এর মানে বোঝা গেল আপনি নবীর উম্মত নয়। যারা নবীর পিছনে নামাজ পড়ে নবীর সাথে মুনাফিকি করেছে, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার, যারা নবীর পিছনে নামাজ পড়েও নবীর সাথে একসাথে খাওয়ার পরেও নবীর সামনে বৈশা নবীর জবানের তালিম শোনার পরেও নবীর জবানের ওয়াজ শোনার পরেও পরিবর্তন হইতে পারে নাই, নবীর পিছনে মুনাফিকি করছে। কথায় বোঝা গেল আপনি নবীর আগমনে খুশি হইতে পারেন নাই। নবীর আগমনে খুশি না হওয়ার কারণে যারা নবীর সামনে নবীর পিছনে নামাজ পড়ার পরেও নবীর প্রতি ঈমান আনতে পারে নাই, ওই সমস্ত মুনাফিকদের অন্তর্ভুক্ত আপনিও রয়ে গেছেন, ঠিক না বেটি? বন্ধুরি আমার, আমার সহজ কথা, দলিল বুঝি না, দলিলের অভাব নাই, দলিলের কোনো দরকার নাই, দলিলের অভাবই নাই। যদি আল্লাহ পাকের কোরআনের এই আয়াতগুলির তাফসীর দেওয়া, তাফসীর থেকে শুধু দলিল দেওয়া শুরু করি, আমার মনে রাতেও দলিলের শেষ হবে না। শুধু তাফসীর থেকে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ওই দুইটা আয়াতের তাফসীর যদি শুধু শুরু করে দেই, তাহলে সারা রাত্রেও শেষ করা সম্ভব হবে না। প্রায় 100-র উপরে তাফসীরের কিতাবে আমার নবীর মিলাদুন নবীর ব্যাপারে আয়াত থেকে সমস্ত মুফাসসিরিনে কেরাম দলিল দিয়েছেন। দলিলের দরকার নাই, দলিল তো মুনাফিক চায়, ঈমানদার প্রেম চায়। ঈমানদার কি চায়? ঈমানদার প্রেম চায়, মুনাফিক চায় দলিল। যার অন্তরে নবীর মহব্বত আছে, প্রেম আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, সে দলিল চায় না, সে প্রেম চায়। কারণ প্রেমের কানেকশন যদি মদিনাওয়ালার সাথে লাগায়া দিতে পারে, মদিনাওয়ালা কয় আমার সাথে তুই প্রেম করি, হাসরের ময়দানে উঠবে, আমি নবীজি মিজানের কিনারে তুই আসার আগেই আমি দাঁড়ায়া থাকবো। আমার সাথে প্রেম করে তুই হাসরের ময়দানে আসবি, ফুল সিরাতের কিনারে যাওয়ার আগে আমি নবী এসে দাঁড়ায়া থাকবো। তোকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, তোকে নিয়ে যাওয়ার আগে আমি নবী জাহান্নামের গেইটে দাঁড়ায়া থাকবো। তোরে টেনে টেনে জাহান্নাম থেকে বের করে আমি নবী তোকে জান্নাতে পৌঁছায়া দিব। বন্ধুরি আমার, সেই ঈদ মিলাদুন নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, নিশ্চয় নিশ্চয় তোমাদের কাছে এমন একজন নবী আগমন করেছেন, এমন একজন নবী আমি পাঠিয়েছি, যিনি আমার রাসূল। ইলাইকুম রাসূলা, তোমাদের মধ্যে যিনি আগমন করেছেন তিনি হলেন রাসূল। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যেই দিন আমার নবীজির মিলাদুন নবী হয়েছিল, নবীজির আগমন হয়েছিল, ওই দিন নবীজির বেলাদতের সময় আমার নবীজি যেই দিন মিলাদুন নবীর দিনে আগমন করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমার নবীকে এই জমিনের মধ্যে পাঠাইবেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা দেখতাম প্রতিদিন আমার নবী সোমবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমরা নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? আমার নবী ডাক দিয়ে বলেন, কাতাদারে ও আমার সাহাবী, আমি এই জন্য প্রতি সোমবারে রোজা রাখি, কারণ এই সোমবার দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মিয়া নবীকে যেই দিন পাঠিয়েছেন ওই সোমবারে নবী খুশি হয়ে রোজা রাখে, নবীর মিলাদুন নবী নবী পালন করে, আর আপনি আমি পালন করতে কষ্ট লাগে। মুনাফিকি ছাড়েন, ঈমানদারে যোগ দেন।
হযরত কাতাদা বলেন নবীকে প্রশ্ন করলাম, নবী গো আপনি প্রতি সোমবারে রোজা রাখার কারণ কি? নবী কয় আমি সোমবারে আগমন করেছি, এই জন্য আমি নবী খুশি হইয়া প্রতি সোমবারে রোজা রাখি। কত জুমায় আমরা একটা আয়াতে কারিমার বয়ান শুনেছিলাম, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ বলেন স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি রূহ জগতে সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ স্মরণ করুন ওই সময়ের কথা, রূহ জগতের কথা, যখন আমি আসমান জমিন বানাই নাই, যখন আমি আসমান জমিন বানাই নাই, ওই সময় রূহ জগতের মধ্যে আমি অঙ্গীকার নিয়েছিলাম সমস্ত নবীদের কাছ থেকে যে আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। হ্যাঁ উপস্থিত সমস্ত নবীরা, আল্লাহ বলেন তোমাদেরকে আমি কিতাব দিব, হিকমত দিব, তবে আমি আল্লাহর শর্ত রয়েছে। নবীরা বলেন কি শর্ত রয়েছে? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, কিতাব দিব, হিকমত দিব, শর্ত রয়েছে। যে শর্তটি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, সুম্মা অতঃপর জাআকুম, যা মানে আগমন করা, আসা, জাআকুম তোমাদের মধ্যে আমার নবী আগমন করবেন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদের মধ্যে যখন আমার রাসূল আগমন করবেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমি যে তোমাদেরকে নবুয়তি দিব, কিতাব দেব, হিকমত দিব, তোমরা যে নবী হওয়ার পরে নবী হয়ে দুনিয়ায় যাইবা, তোমরা যে নবী হয়ে দুনিয়ার মধ্যে যাইবা, আমি যে তোমাদেরকে কিতাব দেব, হিকমত দিব, তোমাদের ওই নবুয়তির উপরে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের ওই নবুয়তি যিনি সত্যায়ন করবেন তিনি হলেন আমার রাসূল। তোমরা যে নবী হয়ে যাইবা, আমার নবী যখন তোমাদের কাছে আগমন করবেন, আমার নবী আগমন করে তোমাদের নবুয়তিকে, তোমাদের কিতাব এবং হিকমত যে আমি আল্লাহ দিব, ওই নবুয়তিকে আমার নবী সিলমোহর দিয়া সত্যায়ন করে দিবেন। তোমরা কি করবা? মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার ওই নবীর উপর ঈমান আনবা। নবীজির মিলাদের কথা রূহ জগতের মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ বলেছেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা, তোমাদের মধ্যে আমার নবীর আগমন হবে। আমার নবী যখন আগমন করবেন, তোমাদের নবুয়তিকে সত্যায়ন করবেন। আমার নবীজির মিলাদ যখন হবে, আমার নবী যখন আগমন করবেন, তখন তোমাদের নবুয়তি সত্যায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার পূর্বে ওই রূহ জগতে আমার নবীজির মিলাদ নবীর বয়ান সমস্ত নবীদের সামনে। সর্বপ্রথম নবীর মিলাদুন নবী কে করেছেন? আরো জোরে বলতে হবে, কে করেছেন? প্রমাণ পাইলাম কোথা থেকে? কোরআন থেকে। কোথা থেকে পাইলাম? ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদার কোন জলস করোনা। সবাই ঈদ মিলাদুল নবীর মাহফিল, ঈদ মিলাদুল নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদার কোন জলস করোনা, ইমানদার কোন। সবাই সবাই নবীর মহব্বত নিয়া ইমানদার গণ রওনা, ইমানদার গণ আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশিক রে আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা,
ইমানদারগণ সবাই ইমানদারগণ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদারগণ করোনা ইমানদারগণ আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা পাগল রে সূরা আল ইমরানে আছে বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিলেন যাকে বলে অঙ্গীকার দিলেন কানার দোলে দেখনা ইমানদারগণ চলো সবাই ইমানদারগণ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদারগণ করোনা ইমানদারগণ আশিক রে শোনা নবীর আগমনের ঘটনা বাজান রে শোনা নবীর আগমনের ঘটনা পশু পাখি জীব জানোয়ার পশু পাখি জীব জানোয়ার খুশিতে হয় আটখানা ইমানদারগণ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদারগণ আশিক রে মনের যন্ত্রণা কুল মাখলুকাত নবী চিনিল কুল মাখলুকাত নবী চিনিল মুনাফিকরা চিনিল ঠিক না বেটি ঠিক না বেটি আর জোরে বলে ঠিক না বেটি কুল মাখলুকাত নবী চিনিল কুল মাখলুকাত নবী চিনিল মুনাফিকরা চিনিল ইমানদারগণ চলস করো না ইমান যারা ইমানদার আছেন আজকে জুলুস করতে রাজি আছেন তো ইনশাল্লাহ আজকে জুলুসে যাবেন তো ইনশাল্লাহ জুলুসে যাবেন তো ইনশাল্লাহ কারা কারা আজকে এই তিন মসজিদের পক্ষ থেকে আদর্শপাড়া দেওয়ানবাড়ি এবং তালুকদার বাড়ি মসজিদের পক্ষ থেকে নবীর আগমনে আল্লাহ কোরআনের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন আমার নবীর আগমনে যারা খুশি উদযাপন করে ঈদ পালন করে আমি আল্লাহ খুশি হয়ে তাদের প্রতি রহমত নাজিল করি যারা আজকে নবীর আগমনে খুশি হয়ে আনন্দিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আল্লাহর কোরআনে ঘোষণা করেছেন যেইভাবে মদিনাবাসীরা আমার নবীকে পেয়ে খুশি হয়েছিল নবীর আগমনে ফেরেশতার যেই দিন জশ্নে জুলুস করেছিল আপনারা যারা নবীর উম্মত দাবি করেন ইমানদার দাবি করেন ইমানদার যারা দাবি করেন আমি তাদের হাত দেখতে চাই যারা আজকে নবীর আগমনে খুশিতে আজকের এই জশ্নে জুলুসে শরীক হবেন জুমার নামাজের পরে তারা একটু হাতটা উঠায় আল্লাহকে দেখাই দেয় নারে তাকবীর নারে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহ পাক কবুল করুন সকলে বলি আমিন আমার দাওয়াত আপনাদের কাছে গত জুমায় দাওয়াত দিয়েছিলাম আজকে দাওয়াত দিচ্ছি জুমার নামাজের পর আমাদের তিন মসজিদের
সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে নবীর আগমনে খুশি হয়ে, নবীকে পেয়ে খুশি হয়ে, আমরা ইমানদার যারা দাবি করি, আমরা ইমানদারেরা নবীর আগমনে, নবীর মিলাদুন নবীতে খুশি হয়ে জুমার নামাজের পরে আমরা